সরকারের পতন হয়েছে, তারপরেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাল মুখ্যমন্ত্রী পদের শপথ নেবেন শুভেন্দু অধিকারী। এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের এক্স ফেসবুক পোস্টে লেখা মুখ্যমন্ত্রী, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলবো, পিসি তো আপনার জন্য জীবনে অনেক কিছু করেছেন। একটা ভালো সাইকিয়াট্রিক কাউন্সিলরের কাছে ওনাকে নিয়ে যান। ওনার কাউন্সেলিংয়ের অত্যন্ত প্রয়োজন। উনি হার্টটা মেনে নিতে পারছেন না। আমি বলবো মমতা বন্দ্যোপাধ্যায় গেট ওয়েল সুন। খুব খারাপ লাগছে ওনার এই মানসিক অবস্থাটা দেখে। উনি যতই আমাদের উপর অত্যাচার করুন, আমরা চাই উনি সুস্থ থাকুক। মানসিকভাবে উনি সুস্থ অবস্থায় নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভাইপো হিসাবে তার পিসির প্রতি অন্তত এইটুকু যেন করেন, এটা আমার কাতর আবেদন থাকলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় জননেত্রী, তিনি যে ইস্তফা দেননি, এটার সঙ্গে চেয়ার বা ক্ষমতায় থাকার কোনো সম্পর্ক নেই। এটা হচ্ছে একটা প্রতিবাদের ভাষা। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ, আর রাইটার্স থেকেই চলবে নতুন বিজেপির সরকার। প্রায় ১.৫ দশক পর ফের পুরনো চেহারায় ফেরার অপেক্ষায় রয়েছে রাইটার্স বিল্ডিং। মহাকরণের অভ্যন্তরে এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং মহাকরণের এই যে বারান্দা দেখা যাচ্ছে, বিস্তীর্ণ অঞ্চল দেখা যাচ্ছে, এইখান থেকেই কিন্তু বামফ্রন্টের শেষ মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য, তিনি এইখান থেকেই তার যে সরকার ছিল, অর্থাৎ যে শেষ বামফ্রন্ট সরকার ছিল, সেই সরকার তিনি চালাতেন। সামনে এই মুহূর্তে আমরা যে লিফট দেখতে পাচ্ছি, প্রয়াত মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি এই লিফট থেকেই মহাকরণের দোতলায় আসতেন এবং তারপরে সামনের এই যে লম্বা বারান্দা বা করিডোর রয়েছে, এই করিডোর দিয়ে হেঁটেই তিনি কিন্তু নিজের যে ঘর রয়েছে, সেই ঘর বা নিজের অফিস রয়েছে, সেই অফিসে তিনি পৌঁছতেন। এই মুহূর্তে আমরা যে ছবি দেখতে পাচ্ছি, যে এই বারান্দায় বা এই যে গোটা মহাকরণের একটা বিস্তীর্ণ অঞ্চল, সেটা দীর্ঘদিন ধরে সংস্কার হচ্ছে, কিন্তু এই মুহূর্তে সেই সংস্কারের যে গতি রয়েছে, সেই গতি কিন্তু বহু গুণ বেড়ে গিয়েছে। তার কারণ রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি সরকার, তারা ঠিক করেছেন যে এই মহাকরণ থেকেই তারা তাদের সরকার পরিচালনা করবেন। এবং এই মুহূর্তে আমরা যে ঘরের ভেতর প্রবেশ করছি, এই ঘর, অর্থাৎ এই যে ঘরের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই ঘর থেকে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী প্রয়াত শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সরকার পরিচালনা করতেন। এবং এই যে ঘর ছিল, এই ঘরের ভেতরই তার গোটা যে কর্মকাণ্ড, অর্থাৎ এই ঘর থেকে বসেই তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য তিনি তার সরকার পরিচালনা করতেন। এই মুহূর্তে সেই ঘরের সংস্কারের কাজ চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বহু জায়গায় এই যে ঘর রয়েছে, সেই ঘরের বহু জায়গায় এই সংস্কারের কাজ সেটা কিন্তু এই মুহূর্তে চলছে। রাজ্যের সদ্য নির্বাচিত বিজেপি সরকার, তারা এখান থেকেই তাদের যে সরকার রয়েছে সেটা তারা পরিচালনা করবে। ক্যামেরায় জয়ন্ত বেহরার সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। আগামীকাল নতুন সরকারের শপথ গ্রহণ, তার আগে কলকাতা পুরসভার ছবি দেখতে পাচ্ছেন। গেরুয়া আলোয় সাজলো কলকাতা পুরসভাও। রাজ্যের সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা এবং বিপুল জনাদেশ দিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টির সরকার। দীর্ঘ 15 বছরের তৃণমূল কংগ্রেসের সরকারকে পর্যদুস্ত করে তারা রাজ্যের ক্ষমতা দখল করেছে। আগামীকাল সেই বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং ইতিমধ্যেই আমরা দেখতে পেরেছি যে মহাকরণ সেটা কিন্তু ইতিমধ্যে সেজে উঠেছে। তার পাশাপাশি এখন আমরা যে ভবনের সামনে দাঁড়িয়ে রয়েছি, সেটা কিন্তু কলকাতা পৌর সংস্থা বা কলকাতা পুরসভার কেন্দ্রীয় কার্যালয় বা সদর দপ্তর। এবং সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যেই আলো দিয়ে সেটা সাজিয়ে তোলা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হলুদ আলোর পাশাপাশি গেরুয়া আলোরও কিন্তু একটা প্রাধান্য রয়েছে। যদিও এখনও যে পৌরসভা নির্বাচন রয়েছে, সেই পৌরসভা নির্বাচন হতে বেশ কিছুটা সময় বাকি রয়েছে, অর্থাৎ যারা এখনও তৃণমূল কংগ্রেসের নির্বাচিত জনপ্রতিনিধি রয়েছেন, তাদের কার্যকালের মেয়াদ এখনও বেশ কিছুদিন রয়েছে। কিন্তু তার পাশাপাশি আগামীকালই এরাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠান, এবং সেই শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে একাধিক সরকারি কার্যালয়ের মতো কলকাতা পৌর সংস্থাও সেটা কিন্তু আলো দিয়ে সাজিয়ে তোলা হয়েছে। অর্থাৎ এরাজ্যে এই মুহূর্তে সরকারি ভবনগুলোতে কার্যত সাজো সাজো রব। এবং যেটা আগেও বলছিলাম যে এখানে
কিন্তু হলুদ আলোর পাশাপাশি গেরুয়া আলোর যে একটা প্রাধান্য রয়েছে সেটাও এই মুহূর্তে পরিলক্ষিত হচ্ছে। আগামীকাল ব্রিগেড প্যারেড গ্রাউন্ড থেকে শপথ গ্রহণ করবেন এ রাজ্যের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী। ক্যামেরায় জয়ন্ত বেহেরার সঙ্গে সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।